সবার একটা কমন প্রশ্ন যে আমার বাচ্চা পড়ে না। কি করলে পড়বে বলেন? আচ্ছা কি করলে পড়ে দেখা যাক তো। আর পড়ে নাই বা কেন? পড়ে না কেন? তার কারণ খুঁজছেন? দেখা যাক তো কি কারণে পড়ে না। প্রেশারড লার্নিং একটা কারণ। অতিরিক্ত ডিভাইস আসক্তি। এত বেশি এখন ফোনে স্ক্রলিং করে যে ৩০ সেকেন্ড ২০ সেকেন্ড পর তাদের মাইন্ড চেঞ্জ হয়ে যায়। একটা ৩০ সেকেন্ডের ভিডিও ফুল দেখে না। সো সেখানে ১ ঘন্টা বা ৩০ মিনিট কিভাবে পড়বে? এটা একটা বড় সমস্যা। তাই এই ডিভাইস আসক্তি থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে। একঘেয়ে পড়াশোনা। পড়াশোনার প্রতি কোনো ফিলিংস না আসা, ওটাকে ভালো লাগার জায়গা তৈরি না করা, অ্যাক্টিভ বেসড লার্নিং থেকে বিরত থাকা। যার কারণে পড়াশোনাটাকে একঘেয়েমি লাগে। ভয় বা চাপ ক্রিয়েট করা, পড়তে বসে না পারলে তাকে মারা, এটা ওটা করা, এসব করলে তখন ভয় ভীতি তৈরি হয় আর বসতেই চায় না, পড়তেই চায় না। আর পর্যাপ্ত পরিমাণে খেলাধুলার অভাব। এই খেলাধুলার অভাবের কারণে বাচ্চারা ডিভাইস আসক্তিও হইছে যেমন, তেমন পড়াশোনা থেকেও অনেকটা বিরত থাকতেছে। আচ্ছা এত নায়ের মধ্যে দেখা যাক তো কি করলে পড়বে? আমরা কিন্তু এই যে এই ভিডিওর মতো দেখেন আমরা কিভাবে আমাদের দেশে আমাদের কালচারে আছে। আর এখানে কি করতেছে? হুম। বাইরের দেশের পড়াশোনা এবং আমাদের দেশের পড়াশোনার মধ্যে তো দেখতেই পাচ্ছেন কতটা তফাৎ আরকি ফারাক। তো আবার আরো একটা বিষয় আছে যে আমরা বাচ্চাদের সাথে পর্যাপ্ত পরিমাণে সময় কাটাই না। এটা একটা বড় ধরনের সমস্যা। আমাদের পড়াশোনাটা হচ্ছে শুধুমাত্র এক্সাম ওরিয়েন্টেড, অ্যাক্টিভিটি কম, হাতে পায়ে করার বিষয়টা কম, মেধাকে খাটানোর জায়গা অনেক কম। এই কারণে বাসায় এবং বাহিরে কোথাও পড়াশোনার প্রতি ঐরকম আনন্দ খুঁজে পায় না ছোট বাচ্চারা স্পেশালি। তাই পড়তেও চায় না। আর আমাদের ওদের সাথে পর্যাপ্ত পরিমাণে সময় কাটাতে হবে। খেলাধুলার সাথে শেখানো। পড়াটা আপনার খেলার ছলে, বলার ছলে, হাঁটার ছলে নানানভাবে করাতে পারেন, শেখাতে পারেন। শুধুমাত্র বই, খাতা, কলম নিয়ে বসে করলেই যে হবে বিষয়টা এরকম কিন্তু নয়। আর সবথেকে বড় যেটা কাজ করে পজিটিভ রিইনফোর্সমেন্ট, প্রশংসা ও উৎসাহ দেওয়া। তুমি পারবে, তোমার দ্বারাই হবে, তুমিই সেরা, তুমিই ভালো, তুমিই উত্তম। এই কথাগুলা দ্বারা তাদেরকে একটু উৎসাহিত করুন, একটু পুরস্কার দেন। দেখবেন যে আস্তে, আস্তে সবকিছু পারতেছে, পারবে এবং আগ্রহ তৈরি হয়ে আসছে। আর অবশ্যই পছন্দের কাজে ব্যস্ত রাখবেন। হয়তো একটুখানি পড়াশোনার ফাঁকে একটু আঁকাআঁকি, একটু উম বা হাতে কিছু করা, ক্লে দিয়ে কিছু করা এবং সেটাকে এক্সপ্লেইন করা কি করতেছে। এই যে সৃজনশীলতার বিকাশ, এই বিকাশটা আমাদের ঘটাতে হবে। তবেই পড়াশোনার প্রতি ধীরে, ধীরে আগ্রহ বাড়বে এবং পড়াশোনা করতে চাইবে। তাছাড়া কিন্তু পড়াশোনা করতে চাইবে না। তখন আমাদের এই